যারা আমার সাবস্ক্রাইবার আছেন আর যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অনেকেই জানেন যে আমার এই কাজ চ্যানেলে আমার এই কাজ আমি দেখাই, ভিডিও করি, আপলোড করি, নিজে করি। আমার কোনো ক্যামেরাম্যান নাই, নিজেই স্ট্যান্ডে ক্যামেরা লাগাই নিয়েছি। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবার চেষ্টা করব একটা প্রান্তিক খামারির কতটা কষ্টের পরে দিন যায়। তো সকালটা শুরু হলো গাই দোয়ান দিয়ে, এরপর আমরা মাঠে যাব ঘাস কাটার জন্য। ঘাস কেটে আনবো, মেশিনে ঘাস টুকরো করবো, গরুকে গোসল করাবো, গ্যাস প্ল্যান্টে গোবর দেবো। সব কিছুরই অল্প অল্প করে আপনাদের এই একই ভিডিওতে দেখাবার চেষ্টা করব। তো ভিডিওটা না টেনে সঙ্গে থাকুন। যারা আপনারা ফেসবুক খামারি আছেন, ফেসবুকে খামার কল্পনা করেন, তারা কিন্তু অবসর থাকলে আমার সাথে কাজে যাইতে পারেন। তো আমাদের গাই দোয়ানো শেষ হয়ে গেছে। তো এখন এই দুধটাকে বোতলের ভিতরে ভরবো, বোতলের ভিতরে ভরে রেখে যাব ফ্রিজে। বিকালে এসে এই দুধটা দিয়ে দই বানাবো আর মালাই বানাবো। তো এটাও বিক্রি করব, কিন্তু সম্পূর্ণ ভিডিও একই সাথে দেখার জন্য সম্ভব হবে না। তো আর অনেক ভিডিও আছে আমার, আপনারা যারা দেখতে চান, দেখতে ইচ্ছুক, তারা দেখে নিতে পারেন। তো চলুন ফ্রিজের দিকে যাই, ফ্রিজে রেখে আসি দুধটা। ফ্রিজে দুধ রেখে এসে ঘাস কাটতে যাব। তো যারা আপনারা অবসর আছেন তারা কিন্তু আমার সাথে যাইতে পারেন ঘাস কাটার জন্য। প্রান্তিক খামারিরাই বুঝবেন, যাদের 2টা কর্মচারী আছে, 3টা কর্মচারী আছে, হঠাৎ করে কর্মচারী চলে গেছে, তাইলে পরে সেই মালিকের কি হাল হয়। তো আমাদের হয়ে গেছে ফ্রিজে দুধ রাখা। চলেন আমরা যাই এখন আমাদের ঘাসের জমির দিকে। আমরা এই গেটের বাইরে যাচ্ছি। এই পুকুরটাই আমাদের বাড়ির সামনে। এটার ভিতর থেকে মাটি নিয়ে আমরা ফার্মটা বানিয়েছি। যেখানে ফার্মটা আছে ওই ফার্মটা কিন্তু সমান জমিন ছিল, ওখানে কিন্তু উঁচু করেছে পুকুরটা থেকে মাটি নিয়ে। এই যে আপনি জানলা দেখতেছেন আপনারা, এই জানলার ঢেঁড়স ক্ষেত, এটা কিন্তু আমাদেরই। তো এখানে একটা বোর্ডিং আছে, এই ঘাসের ক্ষেতে আমরা পানি দিই এখান থেকে। তো আমরা ঘাসের ভুঁইতে এসে গেছি। বৃষ্টির জন্য ঘাস তত ভালো হয় নাই, এই ভুঁইটা এখন আর ঘাস রাখা যাবে না। এটা বুনানো ঘাস ছিল, এটা সরগম ধান নামে বিক্রি হইতো, কিন্তু এটা একটা চক্র, এটা তেমন ঘাসটা তেমন ভালো না, এটা তত ফলনশীল না। আর নিচে আমার হলো ভাদলা ঘাস ছিল, ভাদলা ঘাসটা আরো বেশি প্রবলেম করছে। যেতটুকুই আছে ঘাস, এখন বর্ষার দিন, বৃষ্টি নামছে, কিন্তু তাড়াতাড়ি ঘাসগুলো নিয়ে আমার যাইতে হবে। আমার আপাতত আজকে 4 গোল্লা ঘাস কাটলে আমার ঘাস কাটা হয়ে যাবে। 4 গোল্লা ঘাস দিয়ে আর খড় দিয়ে কিন্তু দেবো। এখানে যে দেখতেছেন যে এখানে ঘাস দিয়ে বাড়ি মারছি, অল্পর জন্য কিন্তু আমি এখান থেকে বেঁচে গেছি। তো অল্পর জন্য বেঁচে গেছি কি আমি জানতাম না যে এখানে ভল্লা আছে। আপনাদের ভাষায় কে কি বলেন, যে ভল্লা যেটা আল দেয়, আল দিলে পরে প্রচন্ড ব্যথা হয় কিন্তু। তো আমি না জানতেই ওখানে চলে গেছিলাম ঘাস কাটার জন্য। আমার যে কর্মচারীটা ছিল ও কিন্তু এখানে ঘাস কাটে নাই, ও জানে। তো 2-3 দিন যাবত আসেনি ঘাস কাটতে, যে ওর হাত কেটে গেছে। তো সম্পূর্ণ কাজটা এখন আমার নিজে করতে হইতেছে। তো এখান থেকে আমি ঘাস কাটতে কাটতে যখন ভল্লার কাছে গেছি, তখন তো আমাকে কামড় দেওয়ার জন্য দৌড় মারছে। তো যেভাবেই হোক ওদের আমি সক্ষম হয়েছে এখান থেকে তাড়ানোর জন্য, এবং সম্পূর্ণ ঘাসটা আমি কেটে নেব। তো ভাই এখন বৃষ্টি এসে গেছে, কিন্তু বৃষ্টি আসলে কি হবে, গরুকে তারা বলা যাবে না যে বৃষ্টি আসছে, ঘাস আনতে পারিনি তোদের জন্য। তো এই বৃষ্টি মুহূর্তে এখন আর ঘাস কাটবো না। আমরা যে কটা কাটছি ঘাস, আমি এই ঘাসগুলো নিয়ে বাড়িতে যাওয়ার চেষ্টা করব। তো এখানে উঠেই দেওয়ার মতো কেউ নাই। তো মোটামুটি 25-30 কেজি যাতে হয় সেরকম একটা গোল্লা করে নেবো আমি। তো আমাদের ওই যে কিন্তু বাড়ি দেখা যাচ্ছে, ওই তাল গাছের নিচ দিয়ে যে টিন শেডটা দেখা যাচ্ছে, ওটাই কিন্তু আমাদের ফার্ম। তো মোটামুটি দূরত্ব কমও না, একবারে বেশিও না। আমার আটি বাঁধা হয়ে গেছে, যেগুলো বাঁধছি এগুলো আগে নিয়ে যাব চলে আমি। আর বৃষ্টি থামার পরে আবার ঘাস নেওয়ার জন্য আসবো। আমার মোবাইল কিন্তু ভিজতেছে পানিতে। তো আমরা এসে গেছি বাড়িতে, সম্পূর্ণ দেখানো যাবে না ভিডিওতে। ঘাস কাটবো এখন আমরা। তো মেশিন স্টার্ট দিয়েছি। এই যে মেশিনটা নিয়ে কিন্তু আমার 2-3টা ভিডিও আছে আমার চ্যানেলে, কিন্তু আপনারা দেখতে পারেন চাইলে পরে। মেশিনটা কিন্তু খুবই ভালো মেশিন, আমি এটা 5 বছর যাবত ব্যবহার করতেছি। এটা নষ্ট হওয়ার মতন তেমন কিছু নাই। আর এই যে মেশিনটা দেখতেছেন, এটা টাটা কোম্পানির মেশিন। আর বেল্ট পড়ে গেছে, ঘাস আটকে গেছে, কিন্তু এখন এটাকে ঘুরে বের করতে হবে। তো ঘাসটা এখন আমরা বের করে নিচ থেকে একটু সরাই নিতে হবে। আগে যখন ঢাকনা ছিল এটার সাথে, তখন কিন্তু এইভাবে সরানো লাগতো না, ঘাস অটোমেটিক সামনে চলে যেত। আর এখন একটু সিটাসিটি করে। তো সিটাসিটি করলে বড় সমস্যা হয় না, কিন্তু কাটা যায়। দেখেন খড়গুলো কিন্তু খুবই ছোট ছোট হয়ে গেছে। খড় আর ঘাস কিন্তু একত্র দিয়ে আমি কাটলাম। তো এইভাবে আপনি নিজে করতে পারেন। তো মেশিনটা যখন ফিতাটা যখন
পড়ে গেলে পরে এখন ভাবলাম তাহলে একটু গ্রিজ দিয়েই দিই। আসলে গ্রিজের জন্য কিন্তু ফিতাটা পড়েনি, ফিতা পড়ছে কিন্তু এটা ওভারলোড হয়ে গেছিলো, ওভারলোড হওয়ার কারণে কিন্তু ফিতাটা পড়ে গেছিল। আর ওভারলোড হয়েছে কিন্তু এই কারণে একসাথে আমার বেশি দেওয়া হয়ে গেছিলো। এখন অরিজিনালি সত্য কথা বলতে যে অনেক দিন হয়ে গেছে, 4-5 বছর ব্যবহার করছি, এখন লোড সে আগের মতো নিতে পারে না, কিন্তু দিব্যি কাজ করে। কারেন্ট চলে গেছে এত সময়। আমি গ্রিস দিতে দিতে বেল্ট লাগাইতে চলে গেছে, সমস্যা নেই। চলুন এখন আমরা জেনারেটর স্টার্ট দিয়ে নেবো, নিজের কাজ নিজেই করার জন্যই, যেহেতু আমার একার করতে হবে। তো এই হচ্ছে আমাদের জেনারেটর, এটা 5 কিলো জেনারেটর ছিল। আর এই যে সামনে দেখতেছেন যেটা জাতাকল, ওই জাতাকলটা আমাদের ভুট্টা টুট্টা ডাল টাল ভেঙে খাওয়াইতাম। তো মেশিন কিন্তু এখন স্টার্ট দিতে পারি আমি, তো এই মেশিন স্টার্ট দিয়ে দিয়েছি। তো এখন আগে আমি লাইনটা কিন্তু চেঞ্জ করে নিয়েছিলাম, কারেন্ট থেকে জেনারেটর করে নিয়েছিলাম। সব দেখানো সম্ভব হয় নাই, আর আমার তো আগে থেকেই বলছি আমার কোনো ক্যামেরাম্যান নাই। তো আমাদের এটা হচ্ছে 230 ভোল্টেজ রাখতে হবে। 230 ভোল্টেজ রেখে আমরা আমাদের মেশিনগুলো আমরা চালু করতে পারবো। এটা দিয়ে আমরা চালাইতে পারি। আমাদের 2টা আছে মোটর। তো ঘাস প্রায় কাটা হয়ে গেছে আমাদের, বাকি ছিল অল্প, এগুলোকে কেটে আমরা গরু গোসল করাতে যাবো। তত সময় জেনারেটর চলবে। আল্লাহ মাহবুব জানে কখন কারেন্ট আসবে, কারেন্টে খুব ডিস্টার্ব করছে, কিন্তু বৃষ্টির দিনেও কেন কারেন্ট পেচ্ছে সেটা বলতে পারি না। তো আমাদের ঘাস কাটা শেষ। তো ঘাস কাটা শেষ, আমরা চলে আসছি এখন গরুর গওড়া পরিষ্কার করে গরুকে গোসল করানোর জন্য। দেখেন আমার গওড়াগুলো কিন্তু একটু ভিন্ন রকম এই কারণেই, এই যে এখানে করেছি এটা আমি 5ম বারের মাথায় এসে কিন্তু এখানে আমি এই গওড়াগুলো করেছি। গোল গওড়ার যে উপকারিতা সেটা আমি বুঝতে পারছি। এটা গওড়া পরিষ্কার করার জন্য সুবিধা হয়, তো এটা খাবার দেওয়ার জন্য সুবিধা হয়, গরুর চেটে খাওয়ারও সুবিধা হয়। তা আমার এই যে বড় গরুটা দেখা যাচ্ছে, বড় গরুটা দেখে কিন্তু আপনারা কাহিল ভাইবেন না, কিন্তু ক্যামেরায় কেন যেন এটা কিরকম দেখাচ্ছে, কিন্তু আসলে ও কিন্তু এরকম না, এত হারের কিন্তু ওর না। ও স্বাস্থ্য আছে, কিন্তু ও সকাল প্রতিদিন এখনো কিন্তু 10 লিটার দুধ দেয়। ওর বাচ্চা বড় হয়ে গেছে, অনেক বাচ্চা দিয়ে ওকে দোয়াই না। তো নিচের ফ্লোরটা একটু ঝাড়ু দিয়ে নেবো, আমি ঝাড়ু দিয়ে নেবো এই কারণে যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো আবার আমি তুলে রাখবো, তুলে দিয়ে ওদের খাওয়াবো, কারণ ঘাসের সংকট। তো আমার যে পানি দেখছেন, পানির কিন্তু খুবই প্রেশারটা এই কারণেও এতে 1 ইঞ্চি 200 হচ্ছে আমার পাইপটা। আর মোটর সাবমার্সিবল যে মোটরটা হচ্ছে হলো 1.5 ঘোড়ার। তো এটা আমি এই দেখেন এখন কিন্তু গরুটাকে মনে হচ্ছে না কিন্তু আগের মতন সেই হাড় বের করা। অবশ্য গাই গরু একটু কাহিল থাকবেই, মতামত আপনারা সবাই জানাইতে পারবেন, বলতে পারবেন আপনারা কমেন্টে। আমার কিন্তু হাত দিয়ে বেশি ডলতে হয় না। তো আমরা চলে আসছি গরু গোসল করানো শেষ, এখন আমরা গ্যাস প্ল্যান্টে আপনাদের দেখাবো গ্যাস প্ল্যান্টে কিভাবে গোবর দিতে হয়, আধা গোবর আধা পানি দিতে হয়, কিন্তু সম্পূর্ণ আমি দেখাইতে পারবো না, কারণ এইভাবেই দেখাইতে পারবো না। আমি স্ট্যান্ডের পরে কিন্তু রেখে দিয়েছি ক্যামেরা, যারা আপনারা বুঝমান তারা বুঝতে পারছেন। তো আমি গোবর এখানে বেশি দেওয়া হয়ে গেছিলো প্ল্যান্টে, তো আমি এখন ক্যামেরাটা ধরে আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে, এক হাত দিয়ে ক্যামেরা ধরবো আর এক হাত দিয়ে কিন্তু ঘোরাবো। এই যে চাক্কার মতো এটা আছে, এটাকে ঘুরাইলে পরে নিচে একটা পাংখার মতো আছে, ওটা একসাথে একত্রিত হবে। একত্রিত হলে পরে এটাকে ভিতরে দিয়ে দিতে হবে। তো আমাদের যে গ্যাস প্ল্যান্ট আমাদের হচ্ছে 5.5 ঘনমিটার, এটা সবুজ শক্তি থেকে আমাদের করে দিয়েছিল সহযোগিতা করে। আমাদের 1,25,000 টাকা খরচ হয়েছিল। তো এটা আমরা 8টা চুলা জ্বালাইতে পারি। তা আমাদের বাইরের যে গ্যাস, ওই গ্যাসের সিলিন্ডার গ্যাস কিন্তু আমাদের কিনতে হয় না, আমাদের এই গ্যাস গোবর গ্যাস থেকে হয়ে যায় নিয়মিত যদি এটাকে আমরা ব্যবহার করি, গোবর যদি প্ল্যান্টে দেই। তো এই যে কিন্তু খুলে দিয়েছি, খুলে দিলে পরে কিন্তু এটা ভিতরে চলে যাবে। এটা আজকে যতটুকু ঢুকছে যে গ্যাস প্ল্যান্টে কিন্তু নষ্ট হওয়ার মতন কিছুই নেই, শুধু এই কারণেই নেই, ওইটা শুধু সিমেন্ট দিয়েই হয়ে গেছে আমার এখন গ্যাস প্ল্যান্টে গোবর দেওয়া। কারেন্ট আর প্রয়োজন নেই এখন আমার যে মোটর চালু করার জন্য। জেনারেটর বন্ধ করে দেবো, আগে ব্রেকারটা নামাই নেব, এরপরে এই পাশের যে সুইচ আছে এই সুইচটা বন্ধ করে নেব, এরপরে জেনারেটরটা বন্ধ করে নেব। তো আমার এই ভিডিওতে দেখাইলাম শুধু দুপুর পর্যন্ত, আমার আরও অনেক ভিডিও আছে। এই যে দুধ দিয়ে আমি যা কিছু বানাবো, এই দুধটা কিন্তু বাজারে বিক্রি করব না, ওইটাকে দুধ দিয়ে কিন্তু আমি দই বানাবো, দুধ দিয়ে আইসক্রিম বানাবো। এর জন্য অন্য যারা এই ধরনের ভিডিও যারা দেখতে চান অবশ্যই তারা কমেন্টে বলবেন।